সাউথ কোরিয়ায় প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন পরিস্থিতিতে রাজধানী সিওলকে কিছুটা শীতল রাখতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সিওলের ঐতিহাসিক কেন্দ্রস্থলে আয়োজন করা হয়েছে নীরব সুইমিং পুল পার্টি, যার নাম দেওয়া হয়েছে সাইলেন্ট ওয়েভ। এদিকে প্রযুক্তির কল্যাণে দুবাইয়ের এক রাস্তায় নামানো হচ্ছে কৃত্রিম বৃষ্টি। সাউথ কোরিয়ায় তীব্র দাবদাহের কবলে সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তবে এই গরমের মাঝেই সিওলের কেন্দ্রস্থলে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। নগরীর ব্যস্ততম গুয়াংহুয়ামুন স্কোয়ারে জমে উঠেছে এক ব্যতিক্রমী সন্ধ্যাকালীন পুল পার্টি, সাইলেন্ট ওয়েভ। উৎসবের আমেজে রাতের স্নিগ্ধ বাতাসে আনন্দে মেতেছেন তরুণ তরুণীরা। কোনো লাউডস্পিকার ছাড়াই হরেক রঙের ওয়্যারলেস হেডফোন কানে লাগিয়ে পছন্দের গানে মেতেছেন সবাই। কোলাহলমুক্ত এই আয়োজন শহরের মানুষকে দিয়েছে তীব্র গরম থেকে সাময়িক মুক্তি। সারাদিন গরম সহ্য করার পর এই ঠান্ডা পানিতে নামতে পেরে দারুণ লাগছে। তার উপর মাথায় হেডফোন লাগিয়ে ড্যান্স করাটা একদম নতুন অভিজ্ঞতা। গরমের ক্লান্তি নিমিষেই হাওয়া হয়ে গেছে। আয়োজকরা বলছেন নিমিষেই বিক্রি হয়ে যায় এই আয়োজনের সবগুলো টিকিট। শহরের মূল ঐতিহাসিক ও সরকারি ভবনে ঘেরা এই স্থানটিকে তীব্র গরমে সাধারণ মানুষের একটু স্বস্তির জায়গা হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ। এদিকে দুবাইয়ের তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪৭ ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু উপকূলের কাছে নির্মাণ করা হয়েছে হার্ট অব ইউরোপ প্রকল্পের রেইনিং স্ট্রাকচার বা রেইনিং স্ট্রিট। ইউরোপের স্থাপত্যের আদলে তৈরি ১ কিলোমিটার দীর্ঘ এই সড়কে জার্মান প্রযুক্তির সাহায্যে কৃত্রিমভাবে বৃষ্টি নামানো হচ্ছে। যেখানে বাইরের তাপমাত্রা প্রায় ৪৭ ডিগ্রি, সেখানে এই রাস্তার তাপমাত্রা ধরে রাখা হচ্ছে মাত্র ২৭ ডিগ্রি সেলসিয়াসে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।